الإيمان بضع 70 شعبة فأفضلها قول لا إله إلا الله الحياء شعبة من الإيمان আরেকটাই বললেন الإيمان بضع 60 شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق বুখারী মুসলিমের বর্ণনা। ইমাম বুখারী বললেন ঈমানের 70টি শাখা, প্রথমটি হলো লা ইলাহা। এখন আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, বোর গায়ে হাত তুললেন কেন? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, পিতামাতার অবাধ্য হলেন কেন? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, প্রতিবেশী হিন্দু হোক তাকে খাবার দিলেন না কেন? এগুলো সবাই কালেমার ভিতরে আছে না নাই? কালেমা বলে তুমি যখন আমাকে পড়বা, কোন মানুষ তোমার বাড়ির পাশে অভুক্ত থাকতে পারবা না, তাহলে তোমার মধ্যে আমি থাকবো না। মান আশবাআ নাফসাহু ওয়া জারহু জায়ে লাইসা মুমিন, যে পেট ভরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে সে কখনো মুমিন না। রাসূলের সহিহ হাদিস। হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে বেনামাজি, তাকে খাওয়া দেন। রাসূল মসজিদে এক রাস্তায় যেতেন আর এক রাস্তায় ফিরে আসতেন। 5 ওয়াক্ত নামাজে মুসল্লিদের দিকে মুখ ঘুরাইয়া বসতেন। এখন আমরা কমাইতে কমাইতে আসরে আর জোহরে, তাও ইমাম সাহেব মুখ ঘুরাইয়া নিচের দিকে তাকায় থাকে। আসর আর ফজর, আসর আর ফজর কাটছেন কেরে হুজুররা? ও হুজুররা এটা কাটছেন কেরে? রাসূল তো 5 ওয়াক্ত নামাজে এই কাজ করতেন। কেন করতেন? মুসল্লিদের দিকে মুখ ঘুরিয়ে বসতেন। কোন কোন মুসল্লি এসেছে, কারা আসে নাই, যারা আসে নাই তাদের বাড়িতে যেতেন, খবর নিতেন কোন সমস্যার কারণে আসে নাই। যদি তাদের ঘরে অভুক্ত থাকতো তার ঘরে খাবার পৌঁছাতেন, রাহমাতাল লিল আলামিন। কাপড় নাই কাপড় দিতেন, খাওয়া নাই খাওয়া দিতেন। এটা শুধু নবুয়তের পরে করেন নাই, মৃত্যু পর্যন্ত করেছেন এই কাজটি রাহমাতাল লিল। মসজিদে নববী থেকে বেরিয়েছেন মাগরিবের পর, দেখে যে এক বুড়া কূপ থেকে পানি উঠাচ্ছে। রাসূল গিয়ে সেখানে হাজির। আমাদের তো কুত্তার মাঝি নষ্ট হয় না, আমরা এত দামি হুজুর। হুজুরটা স্টেজে উঠার আগে এক কুত্তা, সফরে আরেক কুত্তা। হুজুর স্টেজে আসতে দেরি। কি দেরি? হুজুর এখন কাপড় বদলাচ্ছেন। এতক্ষণ হুজুর ল্যাংটা ছিলেন নাকি? কোথা থেকে পেয়েছে এই হুজুরগিরি মূর্খ? এক কাপড় 3 দিন 4 দিন পড়তেন রাহমাতাল লিল আলামিন। তোমার উপরে কি কি ভেদের বেরাম নামছে, তুমি যে এত কাপড় বদলাও? সুন্নাত শিখে তারপরে মানুষের সামনে আসবা। জান্নাতের 43 তরুণের শক্তি একা রাসূলের গায়ে। জান্নাতের 43 তরুণ মানে দুনিয়ার 3000 মুহাম্মদ আলীর শক্তি একা রাসূলের গায়ে ছিল। কাউকে ধরেছেন, তার ছুটার ক্ষমতা কারো অসম্ভব শক্তি। এটা না হলে তিনি কোরআন বহন করতে পারতেন না। কোরআনের মতো ভারী কোনো জিনিস পৃথিবীতে নাই। পাহাড়কে দিয়েছে, পাহাড় রাজি হয় নাই। আকাশকে দিয়েছে, রাজি হয় নাই। রাজি হয়েছে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ। প্রচন্ড শীতের সময় যখন কোরআন নাজিল হতো, রাসূলের কাপড় চোপড় ভিজে সব একাকার হয়ে যেত। উটের উপরে বসাতে ওট মাটিতে চেপটে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের ভারে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপ থেকে কি উঠালেন? কি উঠালেন? আমাদের কোন মেম্বারে দিয়ে উঠাতে পারবেন? ল্যাম্বর পারবেন? দুনিয়া আখিরাতের সরদার, যার আঙ্গুল উঠালে চাঁদ 2 টুকরা হয়ে যায়, পা উঠালে 7 আকাশে চলে যায়, হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। সেই নবী একজন সাধারণ লোকের পানি কূপ থেকে তুলে দিলেন। ফরাজি বাড়ি। ফরাজি মানে হলো যারা আমাদেরকে ফরজ শিখেছে। আগে বাংলাদেশের মানুষ সব ধুতি পিনত। কি পিনত? মুসলমানরাও ধুতি পিনত। এই ফরাজি আন্দোলনের লোকেরা এদেরকে লুঙ্গি পরা শিখেছে। মানুষ হিন্দুদের মতো এখনো কলকাতার হিন্দুরা রাস্তাঘাটে পায়খানা করে, রেল লাইনের পাশে বসে হাগে, এক এক দিন এক এক জায়গায় পায়খানা করে। এই ছিল মানুষের চরিত্র। এই ফরাজি আন্দোলনের লোকেরা বাথরুম বানায়া বাথরুম করা শিখেছে, অর্থাৎ ফরজিয়ত যে কাজগুলো, এই জন্য এদেরকে ফরায়েজ বলা হয়। ফরজের বহু বচন কি? ফারায়েজ। এই ফরায়েজি আন্দোলনের যারা, এরা সব সারা দেশে ফরায়েজ। এরা কি? ফরাজি। এরা হলো ফরাজি।
এখানে আছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে। আল্লাহ এদের পূর্বপুরুষদেরকে কোরআনের বরকতে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দেন। আনোয়ারা বেগম এই স্কুলের একটা মাদ্রাসা, ওনার বড় জামাই ছিলেন আমাদের সাথে, বড় জামাই খাওয়া দাওয়া করছে এক স্কুলের টিচার। তে আনোয়ারা বেগমকে আল্লাহ কোরআনের নূর দিয়ে ধন্য করেন, তাকে আপনি মাফ করে দেন। আমরা আজকে কোরআন থেকে তাফসীর করব। রমজানের যে রোজাটা আমরা পালন করেছি, এই রোজার বিধান কোন সূরায় আসছে বলেন তো? সূরা বাকারা। হজের বিধান কোন সূরায় আসছে? সূরা বাকারা। হজের বিধান কোন সূরা? সূরা বাকারা। এরপরে আপনার যাকাতের বিধান সূরা বাকারা। অর্থাৎ ইসলামের 5টা বিধানে আপনি সূরা বাকারাতে পাবেন। এই জন্য সূরা বাকারাকে বলা হয় এনসাইক্লোপিডিয়া অফ কোরআন, কোরআনের ডিকশনারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মান ক্বারাআ সূরাতুল বাকারা, যে সূরাতুল বাকারা পড়ে, আল খায়রু কুল্লাহা ফিল বাকারা, আল্লাহ সব বরকত সূরা বাকারার ভিতরে দান করে দিয়েছেন। তরকুহা হাসরা, এটাকে ছেড়ে দেওয়া হলো দুঃখ, এটা পড়া হলো বরকতময়। রাসূল বলছেন এই সূরার কিছু আয়াত স্পেশালি আল্লাহ আকাশ থেকে নাজিল করেছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম বসে আছেন রাসূলের সামনে। হঠাৎ করে একটা আওয়াজ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিসের আওয়াজ? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, আকাশে আল্লাহ একটা দরজা খুলেছেন, আগে এই দরজা কখনো খোলা হয়নি। একজন ফেরেশতাকে আল্লাহ নাজিল করেছেন, যাকে কখনো আগে দুনিয়াতে নাজিল করেন নাই। সূরা বাকারার শেষ 2 আয়াত নিয়ে তিনি দুনিয়াতে আসলেন। রাসূল বললেন, এই 2 আয়াত যে পড়বে রাতের বেলায়, যদি কেউ এই 2 আয়াত পড়ে, সারা রাত তার জন্য সওয়াব লেখা হয়ে যায়। এই 2 আয়াতের মধ্যে যা যা কথা বলা হয়েছে সবগুলোর উত্তর দেন কে? আল্লাহ ডাইরেক্ট উত্তর দিয়ে দেয়। যেমন এই সূরা 285 এবং 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। ঈমান এনেছেন রাসূল এবং মুমিনেরা। রাসূল এবং মুমিনেরা, ঈমানের শর্ত একই। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে, তারপর ঈমান প্রথম রাসূলরা এনেছেন, তারপরে মুমিনরা এনেছেন। আমরা কি সন্দেহ আছে? দেখি কে কে মুমিন না। হাত মধ্যখানে রাখছে, কোন দিকে? আপনারা মুমিন তো? জোরে বলুন তো, আপনারা কি? নামাজ জোহর কে কে পড়েন নাই দেখি তো? পড়লে আর এত মুমিন এত আস্তে করলেন? রাসূল বলছেন, যে মসজিদে যায় সে মুমিন। আলহামদুলিল্লাহ বলে। যে মসজিদে যায় সে কি? মুমিন। ফাস্তাশহাদু বিল ঈমান, 5 ওয়াক্ত নামাজ যে মসজিদে পড়ে তাকে ঈমানের সার্টিফিকেট দিয়ে দাও। আর যদি মসজিদে না যায়, যত বড় টুপি লাগা কেটা মুমিন হইতে পারবে? ঠাকুরা মুমিন, যুব্ব বড়, দাড়িও বড়, মুছও বড়, টুপিও দিত বড়, কিন্তু মুমিন না। কেন? কালেমাও নাই, নামাজও নাই। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, মধ্যখানে গ্যাপ রাখলে রাসূলের মতো ইমানদার আমাদের পক্ষে হওয়া সম্ভব নয়। আমরা সাহাবীদের মতো চেষ্টা করতে পারি, সাহাবীদের মতো হওয়ার ক্ষমতাও আমাদের নাই। সমস্ত সাহাবীদের সব ঈমান মিলেও একজন রাসূলের ঈমানের সমান হবে না। আবার সমস্ত মুমিনের ঈমান মিলে, বসো, তুমি জুব্বা খুলে আসছো না? সমস্ত মুমিনের ঈমান মিলেও একজন সাহাবীর ঈমান হবে না। সাহাবীরা আমাদের জন্য আদর্শ। সাহাবীদের বিরুদ্ধে কেউ কথা বললে আমাদের জান থাকতে তাকে ছেড়ে দেব না। রাজি আছেন তো? আপনারা ঘুমিয়ে থাকেন। ঘুমের লক্ষণ হলো, গত 17 বছর মাদ্রাসার সিলেবাসের আলেমের বইতে লেখা ছিল সন্ত্রাসী মুয়াবিয়া।
মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নামে কি লিখছে? সন্ত্রাসী। অথচ প্রত্যেক জুমায় আমরা একটা হাদিস পড়ি, সব মুহাদ্দিস বলেছেন হাদিসটা সহিহ। একজন মুহাদ্দিস নাই তিনি বলছেন হাদিসটা সহিহ না। নাসিরউদ্দিন আলবানী বলেন, সৈয়ুতি বলেন, যত মুহাদ্দিসিনে কেরাম আছেন সব বলছেন হাদিসটা সহিহ। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। ওমর ইবনে আব্দুল আজিজ এই হাদিসটা ঢুকালেন খুতবায়। এর আগে হাদিসটা ছিল না খুতবাতে, তিনি আরো কিছু সংস্কার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম দিয়ে বলছি আমার সাহাবীদের ব্যাপারে কোন সাহাবীকে তোমরা নিন্দার পাত্র বানায়ো না, যে সাহাবীদেরকে নিন্দা করে, বিতর্কে জড়ায়, সাহাবীদের ব্যাপারে কুচ্চারণা করে, আমার ঘৃণা তাদের সাথে থাকবে। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যে সাহাবীদেরকে ভালোবাসবে আমি নিজে তাদেরকে ভালোবাসবো। খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার নবীর যুগ। আমি আমেরিকার এক খুতবাতে এটা বলছিলাম, বাংলাতে না ইংলিশে। বেস্ট সেঞ্চুরি অফ মুহাম্মদ, পিস বি অন হিম। শ্রেষ্ঠ যুগ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। একজন ইংলিশ সায়েন্টিস্ট তিনি উঠে বললেন, আই ডিফার উইথ ইউ। আচ্ছা ওকে, গো অন। বলছে আপনার সাথে আমি মতবিরোধ করছি। আচ্ছা ওকে, হোয়াট অ্যাবাউট ইউ সেড বেস্ট সেঞ্চুরি মুহাম্মদ সেঞ্চুরি। হি ডিডন্ট হ্যাভ দ্য প্লেন, হি ডিডন্ট হ্যাভ দ্য থিংস টু রাইড। তিনার সময় তো উড়োজাহাজ ছিল না, তিনার সময় গাড়ি ছিল না, ছিল ঘোড়া, গাধা, আর কি কথা কন, ওট। ওকে, সো তিনি বললেন তাহলে ওটা বেস্ট যুগ হলো কেমনে? আমি বললাম তিনার সময় ওট ছিল, গাধা ছিল, ঘোড়া ছিল, আর তার মেরাজে যাওয়ার চিহ্ন বোরাক ছিল। কি ছিল? বোরাক। তোমার রকেটের গতি মিনিটে 10 কিলো, 20 মাইল, 100 মাইল হতে পারে, আর বোরাক যেত 1,86,000 মাইল। সেকেন্ডে কত? 1 লক্ষ। আলোর গতি 1,86,000কে 1,86,000 দিলে গুণ দিলে যেটা হয় ওটা ছিল বোরাকের গতি। সুবহানাল্লাহ তো বলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় শুয়ে আছেন উম্মে হানির ঘরে। হঠাৎ করে দেখেন আকাশের টিন খোলা। কি খোলা? টিন। তিনি তাকালেন আকাশের দিকে, কি ব্যাপারে এটা খোলা কেন? নিশ্চয়ই কোনো অস্বাভাবিক কাজ হতে যাচ্ছে। কে খুলছে? আল্লাহ খুলছে। হঠাৎ করে তাকায় দেখে যে জিবরাইল আমিন নামতেছে। বলল, জিবরাইল আমিন আলাইহিস সালাম আপনি তো সবসময় মেইন দুয়ার দিয়ে আসেন, কারণ কোরআন বলছে আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, কোন বাড়িতে যেতে হলে সামনের দরজা দিয়া, পিছনের দরজা দিয়া যাওয়া নিষেধ, কোরআনের আইন। আপনি এখান দিয়ে কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যেটার মতো এত বড় ঘটনা জীবনে আর কখনো হয়নি, দুনিয়াতে কখনো হবে না, আগেও হয়নি, পরেও হবে না, এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে। আপনি উঠেন, আপনি কাবার পাশে যান, সেখানে আপনাকে সিনা সাক করা হবে, ওপেন হার্ট সার্জারি হবে, জমজমের পানি দিয়ে আপনার কলিজাকে ধুয়ে দেওয়া হবে। অনেক মুফাসসির বলছেন হাউজে কাউসারের পানি থেকে জমজমের পানি ভালো। কিসের পানি? কথা কইবেন আমার সাথে। জমজম। সব মুহাদ্দিসিনে কেরাম এটার পক্ষে রায় দিলেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতবার আল্লাহ ধুইলেন 3 বার ওপেন হার্ট হলো। কয়বার? প্রথম ওপেন হার্ট হলো 3 বছর যখন বয়স, মা হালিমার বাড়িতে। তখনও ধুইছেন কি পানি দিয়ে? জমজমের পানি। যখন নবুয়তের আগে মেরাজে আগে নিলেন তখনও কিসের পানি দিয়ে ধুইলেন? জমজম। আবার নবুয়তের আগে হেরা গুহার আগে যখন ধুইলেন তখনও কোন পানি দিয়ে ধুইলেন? তো জমজমের পানির চেয়ে যদি
কাউসারের পানি ভালো হতো তাহলে কাউসারের পানি দিয়েই ধোয়া হতো, ঠিক কিনা? আল্লাহর জন্য এটা সহজ ছিল, এটা আল্লাহই ভালো জানে। আমরা এমনি একটা ইকুয়েশন দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে বোরাকে উঠানো হলো। বোরাক মুহূর্তের মধ্যেই চলে গেল মদিনা। মদিনা থেকে গেলেন বাইতুল লাহাম, বেটেল হাম, যেকে এখন বলা হয় কি নাম? বেটেল হাম। এটার আসল নাম হলো বাইতুল লাহাম। এখানে জন্ম নিয়েছেন ঈসা আলাইহিস সালাম। সেখানে রাসূলকে দুইটা পানীয় দেয়া হলো, দুধ, মধু, মদ। তিনি কোনটা খাইলেন? কোনটা খাইলেন? আরো আসতে, আপনার দুধ খান তো? খান তো? বেশি খাইবেন। শুধু দুধ খাইলে শরীর ভালো থাকে। সব নবীদের প্রিয় দুধ ছিল, প্রিয় খাবার ছিল কি? দুধ। জান্নাতীদের সবচেয়ে প্রিয় খাবার হবে কি? দুধ। দুধ একমাত্র খাওয়া যেটাতে পৃথিবীর যত ভিটামিন, যত মিনারেল দরকার সব আল্লাহ এটার ভিতরে দিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে গেলেন বাইতুল মুকাদ্দাস, 2 রাকাত নামাজের ইমামতি করলেন। তার পিছনে ছিলেন সব নবীরা। এরপরে বোরাক থেকে, বোরাক আরো উপরে যায়নি, ওখান থেকে একটা সিঁড়ি এসেছে, অ্যাক্সেলেটর। ওই সিঁড়ি বেয়ে তিনি চলে গেলেন 7 আকাশে, সিদরাতুল মুনতাহা। তো বোরাক রাসূল ব্যবহার করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামও ব্যবহার করেছেন। 2 নবী কোরআনে উসওয়াতুন হাসানা। একজন হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, সূরা মুমতাহিনার ভিতরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে 2 বার উসওয়ায়ে হাসানা বলেছেন। আর আরেকজন হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে রাসূল চলেছেন বোরাকে। পৃথিবীর আর কেউ বোরাকে আর চড়তে পারে? আপনি যদি গতির দিক থেকে ধরেন, রাসূলের চেয়ে শ্রেষ্ঠ গতি আর কারো ছিল না। এখন যদি পোশাকের দিক থেকে ধরেন, রাসূলকে ইয়েমেনের প্রেসিডেন্ট পুরা স্বর্ণের একটা জামা উপহার দিয়েছে। স্বর্ণের জামা আমাদের কোন প্রেসিডেন্ট পিনছে? কথা কন না, চোখেও দেখে নেই, পিতা তো দূরের কথা। পুরা জামা স্বর্ণের। রাসূল সাল্লাল্লাহু একবার পড়লেন, পরে স্বর্ণগুলো খুলে খুলে সব কাকে দিছে? সাহাবীদেরকে দিয়ে দিছে। রাসূল 3টা স্লোগান দিতেন, আপনারাও দেন। আলবিস, বলেন আলবিস জাদিদান, ইশ হামিদান, মুত শহীদান। 3টা স্লোগান দিতেন রাসূল। নতুন কাপড় পরো, প্রশংসিত জীবন যাপন করো, শহীদ হয়ে মরো। শহীদ হয়ে মরতে রাজি আছেন তো? আছেন তো রাজি? আল্লাহ কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা দিলেন। সূরা বাকারার বিষয়ে ফিরে আসছি। শেষের 2টি আয়াত আজকে থেকে আমরা আমল শুরু করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ বলে রাব্বানা ইন্নানা সামি'না, যখন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না, বলেন ওয়া ক্বালু সামি'না। তারা বলল আমরা শুনলাম। আল্লাহ বললেন আমিও গ্রহণ করলাম। ও আতানা, আমরা মেনে নিলাম। আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। তারা বলে গফরানাক, মাফ চাই। আল্লাহ বলেন আমিও তাদের সব গুনাহ মাফ করে দিলাম। 3টা কথা। কয়টা? সামি'না, আমরা শুনলাম। ইসলামের সব শুনবো, রাজি আছি তো? জালুল কোরআন আযীম। আল্লাহ বলছেন কিছু মানুষ কোরআনকে টুকরা টুকরা করে ফেলেছে, এদের দুনিয়াও শেষ, আখিরাতও। নামাজ মানে রোজা মানে না, নামাজ মানে রাজনীতি আল্লাহর কোরআন দিয়ে মানে না, নামাজ মানে ব্যবসা মানে না, নামাজ মানে বউকে পর্দায় রাখে না। ঠিক তবে ঠিক? কোরআনে ভাগ ভাগ করে ফেলেছে, অথচ কোরআন বলছে উদখুলু ফিস সিলমি কাফা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা কিতাব গ্রহণ করতে হবে, সেটার নাম কি? কোরআন। সব কিছু কোরআনে আছে না নাই? আপনি কোন হাত দিয়ে খাবেন? কোরআনে নাই বোধহয়। আপনি কি খাবেন? কোরআনে নাই বোধহয়। আপনি কিভাবে মারবেন? কোরআনে নাই বোধহয়। আছে না? কিভাবে মারবেন বলেন তো? ফাদরিবুহুম ফাওকাল আনাক ওয়া মিনহুম কুল্লাল বানান। ইসলামের বিরোধীদের আগে গর্দানে মারবি, তারপরে গিরায় গিরায় মারবি। কে বলতেছেন? কে বলতেছেন? সূরা আনফাল
এমন কিছু নাই যেটা কোরআনে নাই। সুবহানাল্লাহ বলি। সামি'না বলেন, সামি'না ওয়া আতা'না গুফরানাক রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমরা শুনলাম, মেনে নিলাম, আল্লাহর কাছে মাফ চাইলাম, আল্লাহ গুনাহগুলো মাফ করে দিলেন। একজন সাহাবীকে রাসূল 3 বার জান্নাতের খবর দিয়েছেন। কয়বার? 3 বার। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের খুব প্রিয় সাহাবী। বাতাস করো না, তুমি নিজে বাতাস করো। হ্যাঁ, ইবনে ওমর চিনেন তো আপনারা? ওমর ফারুকের সন্তান। কি নাম? ইবনে ওমর। খুব ফলো করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল যেভাবে হাঁটতেন ওইভাবে হাঁটার চেষ্টা করতেন, যেভাবে যা করতেন সব করতেন। তো ওই সাহাবীর বাড়িতে গিয়ে তিনি বললেন, সাহাবী রাদিয়াল্লাহু আনহু, আমি আপনার বাড়িতে একটু থাকবো। কেন? আমাকে আব্বা বাড়ি থেকে বের করে দিয়েছে। মিছা কথা বলছেন, আসলে বাপ বের করেনি। তিনি বাড়িতে থাকবেন, থেকে দেখবেন যে তিনি কি আমল করেন। রাসূল কেন তিনাকে 3 বার জান্নাতের খবর দিলেন? কয়বার? 3 বার। তিনি বাড়িতে আছেন, এখন ওমরের ছেলে, কে না রাখবে? থাকো বাবা থাকো। তো তিনি দেখলেন উনি নরমালি নামাজ পড়েন, নরমালি ঘুমান, তাহাজ্জুদ কখনো পড়েন কখনো পড়েন, নরমালি রোজা রাখেন। রাসূল সোমবারে রোজা রাখতেন, তিনিও রোজা রাখেন। রাসূল বৃহস্পতিবারে রোজা রাখতেন, তিনিও রোজা রাখেন। খুব বেশি আমল না। 3 দিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইসাবিকে 3 বার জান্নাতের খোঁজ খবর দিয়েছেন, আমি তো বেশি কিছু আমল ওনার মধ্যে দেখি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন, আমি যা জানি তুমি তা জানো না। রাসূলকে জানিয়ে দেন কে? আল্লাহ জানিয়ে দেন। এই সাহাবী ঘুমানোর আগে যত মানুষ আছে সবাইকে মাফ করে দেয়। গুফরানাক, মাফ চাই কার কাছে? আল্লাহ তার এই গুণটা এত পছন্দ করেছেন, আল্লাহ নিজে তাকে 3 বার বেহেশতের খবর দিয়ে দিয়েছে। আপনিও সবাইকে কি করবেন? মাফ করে দিবেন। আপনার ভাইকে জমি নিয়ে ঠেলাঠেলি আমাদের মধ্যে আছে না নাই? মুক্তা গাছাতে অবশ্য জমি নিয়ে মামলা করা, হ্যাঁ বেশি নাই। কো বাংলাদেশের মতো জমির মামলা বোধহয় পৃথিবীর কোথাও নাই। জমি 1 বিঘা, 1 বিঘা পাওয়ার জন্য 5 ভাইয়ে 10 বিঘা বেচছে, তাও 1 বিঘা পায়নি, কিন্তু মামলা চলতে আছে। ওই যে উকুলগুলিকে চালাও আসি, চালা ব্যাস জমি এইবারই তোর লইয়া দিতেছে। হারাইছে কয় বিঘা? 10 বিঘা। পাইব কয় বিঘা? তাও মামলা আছে না নাই? কেন এই মামলা? আপনার ভাইকে দিয়ে দেন, দিয়ে দেন আপনার ভাইকে, সমস্যা নাই। আপনার ভাই খাচ্ছে, আপনি বারবার চান ভাই যদি না দেয়, মৃত্যুর পরে আপনাকে জমি দিয়ে ভাইকে জান্নাতে যেতে হবে। রাসূল বলছেন যে কারো 1 বিঘা জমি নিয়ে যায়, বুখারী হাদিস, 1 বিঘা জমি কেউ যদি কারো নিয়ে যায়, 7 তবক জমি তাকে আল্লাহ গলায় উঠাইয়া দিবেন। এই 7 তবক জমিন গলায় নিয়ে তাকে কিয়ামতের ময়দানে উঠতে হবে। সেই দিন মানুষ দেখবে ওই লোকটা জমি চোর। কি চোর? যেমন আপনাদের অনেক নেতা আছে আলহাজ জমি চোর, আলহাজ খেতা চোর, আলহাজ রাস্তার ইট চোর, আছে না? ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম। আল্লাহ বলছেন চুরির যত সম্পদ সব আমি ঘাড়ে উঠায়া দেব, গর্দানে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল, এত ছোট গর্দানে এত চুরির জিনিস কেমনে উঠবে? রাসূল বললেন সাল্লাল্লাহু, এক এক জাহান্নামীর ঘাড় উহুদ পাহাড়ের মতো লম্বা করে দেয়া হবে। 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া উহুদ পাহাড়। অন্য বর্ণায় বলছেন মদিনার মতো করে দেয়া হবে। যত জিনিস চুরি করেছেন সব ঘাড়ের মধ্যে থাকবে। এই জন্য আপনার ভাইকে আপনি মাফ করে দেন, আপনার চাচাকে মাফ করে দেন। যদি তারা আপনার সম্পদ খায়, এগুলো আদায় করে দিবেন কে? তবে রাসূল আরো সতর্কবাণী করলেন, বহু পিতামাতা আছে জাহান্নাম ঠিক করে তারপরে দুনিয়া থেকে আসে। এই মোটরসাইকেল আলা, তুমি কোথায় যাও? রাখো মোটরসাইকেল নিয়ে, আমারে থুইয়া তুমি যাও করে? বসো,
যাইতে পারবে না। তুমি গেলে আমিও মোনাজাত ধরে দেব। হ্যাঁ, যাও করে আইসো, তোমার ইচ্ছা, যাইবা আমার ইচ্ছা, ঠিক আছে না? অন্তত দুইটা আয়াত তো বাড়িতে নিয়ে যায়, নিবেন তো এই দুইটা আয়াত। এই দুইটা আয়াত যে আমল করবে তার সারা শরীরে আল্লাহ নূর দিয়ে দিবেন। কোরআনের তিনটা আয়াতকে রাসূল ডাইরেক্ট নূর বলেছেন। একটা হলো সূরা ফাতিহা আর এই সূরা বাকারার শেষ দুই আয়াত। এই তিনটা জিনিস যারা পড়বে তাদের সারা শরীরে নূর নিয়ে তারা কবরে থাকবে, তারা কিয়ামতের ময়দানে উঠবে, তাদের নূরের কোনো অভাব হবে না। পড়বেন তো? মোবাইলে আছে সব। এখন তো মাশাআল্লাহ বাংলাদেশের মতো এত মোবাইল, 1 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে বাংলাদেশ। এটা বলো গরিব দেশ। আসার সময় দেখলাম পোলাপান আম গাছের তলায় বসা, প্রত্যেকের হাতে এই ফোন। এটা আমার পড়ার ডায়েরি। এই সেলুলার ফোন পোলাপান এরকম করতেছে বসে বসে। এখন কেউ এক্সকিউজ দিতে পারবে না আমি কোরআন পড়তে পারি না, কেউ না। তুমি পড়তে পারো না, মিস্টার মোবাইল মিয়া পড়তে পারে। তুমি শুধু অন করে টিপ দিয়া দিলেই পড়া শুরু হবে, ঠিক না? ঠিক। আমার নবীও কোরআন পড়তে পারতেন না। নবীকে পড়াইছেন কে? আল্লাহ পড়িয়েছেন। নবীও লিখতে পারতেন না, লেখাইছেন কে? আল্লাহ লেখাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি আয়াতকে বড় বেশি ভালোবাসতেন। এই দুটি আয়াত ডাইরেক্ট ফেরেশতা আসমান থেকে জমিনে নিয়ে আসে। আমরা এই দুটি আয়াত পড়ব প্রত্যেক রাতে, আল্লাহ তৌফিক দান করেন। এই দুটি আয়াতের ভিতরে আল্লাহ প্রথম ঈমানের কথা বলেন। ঈমান কাকে বলে? রাসূল ঈমানের সংজ্ঞা দিলেন। বুখারী মুসলিমের হাদিস, আল ঈমানু বিদউন সাবউনা শু'বাহ ফাআফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। আরেকটাই বললেন আল ঈমানু বিদউন সিত্তুনা শু'বাহ ফাআফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আদানিত তরিক। বুখারী মুসলিমের বর্ণনা। ইমাম বুখারী বললেন ঈমানের 70টি শাখা, প্রথমটি হলো লা ইলাহা। এখন আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, বোর গায়ে হাত তুললেন কেন? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, পিতামাতার অবাধ্য হলেন কেন? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, প্রতিবেশী হিন্দু হোক তাকে খাবার দিলেন না কেন? এগুলো সবাই কালেমার ভিতরে আছে না নাই? কালেমা বলে তুমি যখন আমাকে পড়বা, কোন মানুষ তোমার বাড়ির পাশে অভুক্ত থাকতে পারবা না, তাহলে তোমার মধ্যে আমি থাকবো না। মান আশবাআ নাফসাহ ওয়া জারহু জায়ে লাইসা মুমিন। যে পেট ভরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে কখনো মুমিন না। রাসূলের সহিহ হাদিস। হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে বেনামাজি, তাকে খাওয়া দেন। রাসূল মসজিদে এক রাস্তায় যেতেন আর এক রাস্তায় ফিরে আসতেন। 5 ওয়াক্ত নামাজে মুসল্লিদের দিকে মুখ ঘুরাইয়া বসতেন। এখন আমরা কমাইতে কমাইতে আসরে আর জোহরে, তাও ইমাম সাহেব মুখ ঘুরাইয়া নিচের দিকে তাকায় থাকে। আসর আর ফজর, আসর আর ফজর কাটছেন কেরে হুজুররা? ও হুজুররা এটা কাটছেন কেরে? রাসূল তো 5 ওয়াক্ত নামাজে এই কাজ করতেন। কেন করতেন? মুসল্লিদের দিকে মুখ ঘুরিয়ে বসতেন। কোন কোন মুসল্লি এসেছে, কারা আসে নাই, যারা আসে নাই তাদের বাড়িতে যেতেন, খবর নিতেন কোন সমস্যার কারণে আসে নাই। যদি তাদের ঘরে অভুক্ত থাকতো তার ঘরে খাবার পৌঁছাতেন, রাহমাতাল লিল আলামিন। কাপড় নাই কাপড় দিতেন, খাওয়া নাই খাওয়া দিতেন। এটা শুধু নবুয়তের পরে করেন নাই, মৃত্যু পর্যন্ত করেছেন এই কাজটি রাহমাতাল লিল। মসজিদে নববী থেকে বেরিয়েছেন মাগরিবের পর, দেখে যে এক বুড়া কূপ থেকে পানি উঠাচ্ছে। রাসূল গিয়ে সেখানে হাজির। আমাদের তো কুত্তার মাঝি নষ্ট হয় না, আমরা এত দামি হুজুর। হুজুরটা স্টেজে উঠার আগে এক কুত্তা, সফরে আরেক কুত্তা। হুজুর স্টেজে আসতে দেরি। কি দেরি? হুজুর এখন কাপড় বদলাচ্ছেন। এতক্ষণ হুজুর ল্যাংটা ছিলেন নাকি? কোথা থেকে পেয়েছে এই হুজুরগিরি মূর্খ? এক কাপড় 3 দিন 4 দিন পড়তেন রাহমাতাল লিল আলামিন। তোমার উপরে কি কি ভেদের বেড়ার নামছে, তুমি যে এত কাপড় বদলাও? সুন্নাত শিখে তারপরে মানুষের সামনে আসবা। গিয়ে বলছেন, এই মুরব্বী বাবাজি, আপনি পানি উঠাচ্ছেন, আপনার হাত কাঁপছে। shivering, his hand was shivering like that. يتحرك
হাত লড়তেছে। বুড়া মানুষের কি হয়? আপনারও লড়বে। দুইটা জিনিস খেলে লড়বে না, একটু মেডিসিন দিয়ে দেই। তিন আর জাইতুন, ও তিনে কথা কোন না, ও তিনে তিন খাবেন, একটা জাইতুন খাবেন 60টা। 100 বছর হলেও হাত পা কাঁপবে না। এটা খেতেন রাসূল। একটা তিন খেতেন, 60টা জাইতুন খেতেন। কয়টা? 60টা। কোরআনে 7 বার জাইতুনের কথা আছে, 60টা খাবেন জাইতুন। আর তিন খাবেন কয়টা? একটা। রাসূল বললেন আপনি সরেন। জান্নাতের 43 তরুণের শক্তি একা রাসূলের গায়ে। জান্নাতের 43 তরুণ মানে দুনিয়ার 3000 মুহাম্মদ আলীর শক্তি একা রাসূলের গায়ে ছিল। কাউকে ধরেছেন, তার ছুটার ক্ষমতা কারো অসম্ভব শক্তি। এটা না হলে তিনি কোরআন বহন করতে পারতেন না। কোরআনের মতো ভারী কোন জিনিস পৃথিবীতে নাই। পাহাড়কে দিয়েছে, পাহাড় রাজি হয় নাই। আকাশকে দিয়েছে, রাজি হয় নাই। রাজি হয়েছে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ। প্রচন্ড শীতের সময় যখন কোরআন নাজিল হতো, রাসূলের কাপড় চোপড় ভিজে সব একাকার হয়ে যেত। ওটের উপরে বসাতে ওট মাটিতে চেপটে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের ভারে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপ থেকে কি উঠালেন? কি উঠালেন? আমাদের কোন মেম্বারে দিয়ে উঠাতে পারবেন? ল্যাম্বর পারবেন? দুনিয়া আখিরাতের সরদার, যার আঙ্গুল উঠালে চাঁদ 2 টুকরা হয়ে যায়, পা উঠালে 7 আকাশে চলে যায়, হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। সেই নবী একজন সাধারণ লোকের পানি কূপ থেকে তুলে দিলেন। কূপ থেকে তুলে দেওয়ার পরে বলছেন, বাবা আপনি নিতে পারবেন না, আমি নিয়ে আপনার বাড়ি দিয়ে আসি, আপনি আগে হাঁটেন। সাহাবায়ে কেরাম বলতেন, রাসূল নরমালি হাঁটতেন, আমরা পিছনে দৌড়াতে থাকতাম। এত জোরে হাঁটতেন রাহমাতাল লিল। সেই নবী আলাইহিস সালাম একজন বৃদ্ধের পিছনে পিছনে হাঁটছেন আর কথা বলছেন, আপনার এই অবস্থা কেন? কেন আপনি এই ভারী কাজ করেন? বৃদ্ধ বলছেন, ইহুদির বাড়িতে আমি গোলাম হয়ে যৌবনে এসেছি, সেই থেকে প্রতি রাতে আমাকে দিয়ে পানি টানে, এখনো সেই কাজ জারি রেখেছে। আমার বড় কষ্ট হয়, কিন্তু সে শুনে না। ইহুদিরা দুনিয়া দেখে আর মুসলমান দেখে কি? রাসূল একদিন 2 দিন রাসূল বললেন, পানিটা ওর বাড়ি পৌঁছালেন, পৌঁছে দিয়ে বললেন, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। নাম কি বলতেন? মুহাম্মদ অথবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বাস, আমার নাম মুহাম্মদ। ওই মসজিদে থাকি, কালকে যখন আবার পানি আনতে বলবে আমার এটাই নিয়ে নেন। সুবহানাল্লাহ বলবেন। একদিন 2 দিন 3 দিন পানি টেনে দিলেন। চতুর্থ দিন ওই ইহুদির কাছে টাকা দিয়ে বুড়াকে আজাদ করে দিলেন। এই বুড়া পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মসজিদে নববীতে বসে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক নামাজের পরে তিনি তাসবিহ করতেন। আপনারা করেন তো? তাসবিহগুলো করবেন। এই তাসবিহগুলোর জন্য আফসোস করবেন মৃত্যুর পরে। এই তাসবিহগুলো যারা পড়ে সব রোগ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে। এগুলো হলো ভিক্টোরিয়া থেকে মুক্ত হওয়ার একটা তাসবিহ। আজকের মেডিকেল সায়েন্স বলছে, যাদের ব্রেন পচে যায়, ব্রেন কি হয়? পচে যায়। এরা যদি প্রত্যেক দিন সকালে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে বলে, আমি ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি 5 বার। কয়বার? 5 বার। মেডিকেল সায়েন্স বলছে এদের ব্রেন আস্তে আস্তে ভালো হওয়া শুরু হবে। 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, ঘুম থেকে উঠেই প্রথম দোয়া আলহামদুলিল্লাহ। কি বলি? আলহামদুলিল্লাহ। মানুষ খারাপের সময় পড়ে না, ভালো সময়। ছেলে ভালো রেজাল্ট করেছে, কি বলবেন? খেতে ভালো ফসল হয়েছে, কি বলবেন? একটা ভালো মেয়ে পেয়েছেন ছেলের জন্য, কি বলবেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে সবচেয়ে শুকরিয়া কার? আল্লাহ। এখন মেডিকেল সায়েন্সের সাথে ইসলামের মিল আছে না নাই? মেডিকেল সায়েন্স এসেছে ইসলাম থেকে। রাসূল বলছেন, তোমরা ঘুম থেকে উঠেই পড়ো আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দামা আমাতিনা ওয়া ইলাইহি। এরপরে ওযু করলেন। ওযু করে আকাশের দিকে নয়, যেখানে থাকেন সেখানেই বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। এরপর রাসূল বলছেন যখন রাতের নামাজে দাঁড়াবা, ইবনে মাসউদের বর্ণনা, প্রথম তাকবীরে তাহরিমা বেদি 10 বার পড়ো আলহামদুলিল্লাহ, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 10 বার লা ইলাহা। তাহলে বিজ্ঞান কোত্থেকে নিছে? কোত্থেকে নিছে? কোরআন থেকে। আপনি এটা করেন, আপনার ব্রেন যত খারাপ হোক এটাকে ভালো করে দিবেন কে? আল্লাহ ভালো করে দিবেন। রাসূলের কাছে রাসূল বসে আছেন, যোহরের পরে তাসবিহ পড়ছেন। একজন সুন্দর যুবক একটা পোটলাত করে কিছু খেজুর আনলো, এনে বলল মুহাম্মদ হাদিহি সাদাকা লাক, এটা আপনার জন্য সদকা আনলাম। নবীদের জন্য সদকা খাওয়া কি? আরো জোরে বলেন। মা বাপকে সদকা দেয়া কি? হারাম, কিন্তু অন্য সবাইকে দিতে পারে, মা বাপকে দেয়া যেন অপমান। রাসূল বললেন নবীদের জন্য সদকা খাওয়া হারাম, সব গরিব সাহাবীদেরকে বিলিয়ে দাও। ওই সুন্দর মানুষটি চলে গেলেন। 3 দিন পরে আবার আসলেন আরেকটা পুটলি হাতে, খেজুরের পুটলি। বললেন হাদি হাদিয়ালাক, এটা আপনার জন্য উপহার। আপনার জন্য কি? রাসূল নিজে একটা খেলেন, বাকি সবাইকে দিলেন। রাসূল তার দিকে তাকিয়ে আছেন, বলছে তুমি কি আমাকে পরীক্ষা করছো নাকি? লোকটি কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য মা হারালাম, বাপ হারালাম, 100 কোটি টাকার সম্পদ হারালাম। আমি বাইবেলে পড়েছি ঈসা আলাইহিস সালামের পরে আপনি আসবেন, আপনি সত্য নবী, আপনাকে পাওয়ার জন্য আমি মক্কায় রওনা হলাম, আপনি মক্কা থেকে মদিনায় চলে এসেছেন। আমি ছিলাম ইরানের সবচেয়ে পয়সাওয়ালা ঘরের ছেলে, আমি ছিলাম পাদ্রী, 100 কোটি টাকার মালিক আমি, আর এখন একজন ইহুদির ঘরে আমি কামলা খাটি আপনাকে পাওয়ার জন্য। রাসূল বলছেন আর কি তুমি আমাকে দেখতে চাও? বলছে আপনি যে সত্য নবী আমার এখন কোনো সন্দেহ নাই, তবে আর একটা ফাইনাল জিনিস দেখব। আমি তাওরাতে পড়েছি আপনার পিঠে মোহরে নবুয়ত বলে একটা জিনিস আছে। এই গর্দানের এখানে রাসূলের এরকম গোল একটা তারার মতো এখানে ছিল মোহরে নবুয়ত। এটা একটু উল্টিয়ে দেন, রাসূল উল্টিয়ে দিলেন। সাহাবী চুমু খেয়ে পড়লেন আর পড়লেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সাহাবীর নাম হলো সালমান, বলেন সালমান ফারসি। বলছে তোমার মালিককে বলো কি হলে তোমাকে আজাদ করবে। ইহুদির বাচ্চারা দুনিয়া দেখে ফিলিস্তিনে বাচ্চাদেরকে মারছে, কারা? কারা মারছে? ইহুদির বাচ্চারা। বাটার কোন জিনিস কিনবেন না, সানসিল্ক, লিভার মাদার্সের কোন জিনিস কিনবেন না। কোল্ড ড্রিঙ্ক, 7 আপ, স্প্রাইট, ফান্টা, মেরিন্ডা, লাথি মারান এগুলোর কপালে, এগুলো কিনবেন না। একে একে যদি আমরা ছেড়ে দিতে পারি ইহুদিরা এমনি চুপসে যাবে। এগুলোর সবগুলোর মালিক কারা? ইহুদির বাচ্চারা। বাংলাদেশকে এখন কন্ট্রোল করছে ইহুদি আর কাদিয়ানিরা। কাদিয়ানিরা হলো প্রাণ, প্রাণ কোম্পানি কাদের? কাদিয়ানি, আরএফএল, কাদিয়ানি, সুইট, মিঠাই, ভিশন, এসব কার? কাদিয়ানির বাচ্চাদের। রাসূল বললেন সালমান জিজ্ঞেস করো তোমার মালিককে কি হলে তোমাকে ছাড়বে। মালিক বলল 100টা খেজুর গাছ রোপণ করবা, যেই দিন খেজুর গাছে খেজুর আসবে সেই দিন তুমি আজাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে 100 খেজুর গাছ তারে কিনতে বলো, আগামীকাল আমি তার বাড়িতে আসতেছি, আমি রিজে রোপণ করব। কথা বুঝতেছেন তো? কষ্ট হচ্ছে না তো? রাসূল গেলেন, সাথে গেলেন ওমর আর আবু বকর। রাসূলের 2 হাত, ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরদা। একটা একটা করে রোপণ করলেন। কয়টা? 110টা রোপণ করলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। সবগুলোর গোড়ায় রাসূল পানি দিয়ে হাত তুলেন, আল্লাহ 1 সপ্তাহের ভিতরে খেজুর দিয়ে দেন। কয় সপ্তাহ?
এক সপ্তাহ পরে এসে দেখে সবগুলোর গোড়ায় খেজুর। কোন নবীর উম্মত? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। মুমিনদেরকে কত বড় মর্যাদা আল্লাহ দিয়েছেন, রাসূলের সাথে রেখেছেন। রাসূলের সাথে রেখেছেন মুমিনদেরকে। আল্লাহ আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক দান করেন। মুমিন হন, কি হন? মুমিন হন। দোয়া করেন আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুমিন বানায়া দেন। 10টা গাছে খেজুর আসলো না। রাসূল বললেন সাল্লাল্লাহু, কি ব্যাপার 10টা গাছে খেজুর নাই কেন? ওমর কয় কামটা আমি করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওখানে পানি দিলেন, আবার দোয়া করলেন, ওগুলো তো খেজুর আসলো। সালমান কি আজাদ হয়ে গেলেন। একজন দুইজন নয়, অসংখ্য সাহাবীর ঘটনা এরকম আছে না নাই? সেই সালমানের কারণে খন্দকের যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করলেন। মদিনাকে আক্রমণ করে ধ্বংস করে দিবে। কাফেরের বাচ্চারা ধ্বংস করে দিবে মদিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তায় পড়ে গেলেন। সালমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? মিশরে মানুষ খন্দক গঠন করে, খন্দক পরীক্ষা। আপনি মদিনার চারিদিকে খাল খনন করে দেন। এই জিনিস আর মদিনাতে, মক্কা মদিনাতে আরবের লোকরা জানে। ওরা ঘোড়া দৌড়ে আসবে, ওখানে পড়ে যাবে, আমরা মাইরা শেষ করে দেব। আরো আসতে কর না সুবহানাল্লাহ। রাসূল নিজে খন্দক করলেন, পেটে পাথর বাঁধলেন। আগে তিনি কূপ দিলেন, তারপরে সাহাবায়ে কেরাম কূপ দিলেন। কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে অর্ডার দিতেন না, কোনো কাজ আগে নিজে শুরু করতেন, পরে সবাই করতেন। কোদাল হাতে নিলেন, কূপ দিলেন, আর বলেন আনা নবিয়ুল কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব। আমরা ভারী জিনিস যখন সরাই তখন কি বলি? হেইয়ো বলি না? কথা কন না, বলো জোরে। আল্লাহ রাসূলের নাম, রাসূলের নাম না, আল্লাহর নামে নিবেন। ইয়া আলী, হেইয়ো, এগুলো শিরক। একজনের নাম, কয়জন? একজন। লা ইলাহা, একজনের নাম। আর কারো নাম যেন আল্লাহর সাথে না জড়িত হয়। ওমান ইয়াদউ মা আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি, যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে, তার কোনো দলিল, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক গঠন করলেন। কাফেররা আক্রমণ করতে আসলো, দেখলো এক অভিনব জিনিস, ভয়ে সব ভাগছে। রাতের বেলায় সাহাবায়ে কেরামের পাশে সব তাঁবুর ভিতরে বসে আছেন। কাফেররা আস্তে আস্তে করে খন্দক পার হয়ে মহিলাদের তাঁবুর পাশ দিয়ে আসছে। একজন মহিলা 17 জন কাফেরকে খুন করেছে। কয়জন? 17 জন। আপনারা করবেন কয়জন রে? এমনি তো আত্মা কাঁপে, কি খুন করবেন? সামনে আসতেছে সময়, এমনি ছেড়ে দেব না আমরা। জমিন কোন হারামখোরকে ছেড়ে দেব না, ঠিক কি না? আমার রাসূল 80টা যুদ্ধ করেছেন, আমরা কোরআনের জন্য একটা হলেও করব। রাজি আছি তো? হাত তুলে দেখা দাও মুসলমান। একজন মহিলা কয়জনকে মারছে? খালেদ শুনে বলছে আমার বোন। আমার কি বোন? জীবনে 100 যুদ্ধ করেছেন খালেদ, একটাতেও পরাজিত। উহুদের ময়দানে রাসূল মায়ের খেয়েছেন কার হাতে? এই খালিদ বিন ওলীদের হাতে। একটাতেও হারেন নাই। আনবিটেন ওয়ারিয়র ইন দ্য হিস্টোরি অফ অল হিউম্যান বিং। সমস্ত মানুষের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সেনাপতি খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু। খুয়াইলা বিনতে ওয়ালিদ খালিদের বোন। খালিদের বোন রাদিয়াল্লাহু আনহা তাহাজ্জুদের নামাজ পড়তে উঠেছেন। দেখে যে কারা জানি পরীক্ষা পার হয়ে হয়ে আসতেছে। তিনি পাড়ের মধ্যে কূপ মেরে থাকলেন। আসে উপরের থেকে নিচের থেকে, উপরের থেকে নিচে মারতে সুবিধা না অসুবিধা? অসুবিধা। যখনই মাথা দেয়, কয়জন মারছে? বাস
17 জনে মারছে, সব ভাগছে। এরপরে আল্লাহ দিলেন তুফান, সব লন্ড ভন্ড হয়ে সব ভাগছে মদিনার দিকে, মক্কার দিকে সব ভেঙেছে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ। আগে ঈমান আনবেন কার উপর? আল্লাহর উপর। যা কিছু দিবেন মালিককে। আইন মানবো কার? চরমনায় আমার, শশী না, কথা কর না, সব আমার। কারণ আমরা নামাজ পড়ি, ঠিক কিনা? আমরা মসজিদে যাই, যারা মসজিদে যায় তারা কয় দল? এটা আমার কথা না, এটা কার কথা? রাসূল বলেছেন তিনটা হলো ঐক্যের ভিত্তি। কয়টা? মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জবাই করা খায়, তারা সবাই একদল মুসলমান। তারা সবাই কি? এই মুসলমান যদি ঐক্যবদ্ধ হয় বাংলাদেশের জমিন কেউ নিতে পারবে না, ঠিক কি না? আর যারা মসজিদে যাবে না তারা যত বড় নেতাই হোক, তুই নেতা না, তুই খেতা, তুই ফালতু, তুই বাটপাত, তুই চোর, তুই ডাকাত, ঠিক না বেটি? মসজিদে যেতে হবে। কোথায় যেতে হবে? মসজিদে যেতে হবে। আমরা যারা মসজিদে যাই আমরা কয় দল? একদল। যারা কেবলাকে কেবলা মানি কয় দল? নরমালি যখন বসবেন কোন মুখী? কেবলামুখী। কেন? কেবলা থেকে 24 ঘন্টা নূর বের হয়। মনে রাখবেন, একজন সাহাবী কেবলার দিকে থুতু ফেললেন, রাসূল বলেন থুতু উঠাও, থুতু উঠাও। রাসূল নিজে কাবার দেয়ালে দেখলেন নাকের এগুলো কি বলে আপনারা? হ্যাঁ, বেড়া কি কইল? কি কয়? পেড়া। আল্লাহ, ফেরেশতারা বুঝবো কিনা পেড়া আল্লাহ ভালো জানে। আপনারা তো শুদ্ধ কথাই কন, এটা আবার করতে বাইর করলেন। খায়ের পেড়া, এই পেড়া ফালাইছে কিছু মুসল্লি নামাজে দাঁড়ায়া। রাসূল এগুলো সাফ করলেন নিজ হাতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাফ করে বললেন, এই শোনো, তোমরা কাবার দিকে কখনো পেড়া থুতু এগুলো ফেলবা না। যারা ফেলে তাদের এগুলোকে জমা করে কপালে উঠায় দিবেন আল্লাহ কিয়ামতের ময়দানে। খবরদার, কাবার দিকে যেরকম পেশাব পায়খানা করা যায় না সেরকম থুতুও ফেলানো ভুলে যদি করেন সেটা ভিন্ন কথা। ভুলও করবেন কেন? আপনি নিচের দিকে ফালান না, তাইলে তো হয়ে গেল, ঠিক কিনা? থুতু যখন ফেলাবেন কোন দিকে? নিচের দিকে ফেলাবেন। আমাদের লক্ষ্মীপুরে এক লোক ছিল, নিজের পেড়া নিজের গায়ে মুছত। তো মানুষে কইতো, দরবেশ সাহেব আপনি নিজের পেড়া নিজের গায়ে মোছেন কেন? আমার জামাত আমি মুসমু, তোর কি? খুব নামাজি ছিলেন। তো এক ছেলে ওর পেড়া লয়ে ওনার জামায় মুছে দিচ্ছে। এখন তো হেরে দৌড়ানি, তুই তোরটা তোর জামায় না, আমারটাই বুঝলি কেন? দৌড়ায় দৌড়ছে ওরে, দৌড়া কয়, শোন, আমি কেন আমার জামায় মুছি তুই জানোস? কারণ আমি মুছি কেবলার দিকে, আমার আল্লাহ, আল্লাহ নূর, কাবা ঘর, সেখান থেকে নূর আসে, কোন দিকে পড়ে যায়? কেবলার দিকে ভুলে চলে যায় কিনা, যে আমি মুছি। তো বললেন যে চাচা, আপনাকে মানুষ দেখে না, আপনি মসজিদে থাকেন, আপনি শুধু বাজারে আসলে আপনার গায়ে দিকে একটা লম্বা জামা, এমনি খালি গায়ে থাকেন। তো তিনি এমনি করে হাত ধরলেন, হাত ধরে কয়, হাতের ভিতর দিয়ে তাকা। তাকানোর পরে দেখে যে সামনে যা আছে কুত্তা, বিলাই, শিয়াল, সব, কোনো মানুষ নাই। তো মসজিদের দিকে গেছে, ওই লোকটাকে নিচে কয়, এখন দেখ, কয় শুধু মসজিদের ইমাম আর মসজিদে 2 জন লোক আছে মুসলমান। অনেক ভালো লোক পৃথিবীতে আছে না নাই? আচ্ছা, আপনি কাউকে আন্ডার এস্টিমেট করবেন না, আপনি কাউকে মনে করবেন না যে আপনার থেকে কম জ্ঞানী। মুসা আলাইহিস সালামের মতো নবীকে আল্লাহ খিজিরকে দিয়ে চরম শিক্ষা দিলেন, ঠিক না ঠিক? এক লোক জিজ্ঞেস করলো, ইয়া মুসা, জামানায় সবচেয়ে বড় জ্ঞানী কে? তো নবীদের চেয়ে বড় জ্ঞানী জামানাতে আর কেউ? তিনি বললেন, দেখোস না? আল্লাহ বলেন, ও মুসা, কথাটা ঠিক হলো না। তুমি হাতের মধ্যে একটা তাজা মাছ নিয়ে, ভুনা মাছ নিয়ে নদীর পাড়ে দিয়ে যাও, সাগরের পাড়ে, যেখানে গিয়ে দেখবা মাছটা থাকবে না। কোন সূরায়? কোন সূরায়? হায় হায়, জানেও না, পড়ে না। সূরা কাহাফ সপ্তাহে একবার পড়বেন। সপ্তাহে কয়বার? একবার। তবে যদি জুমার দিন পড়েন সুন্নাহ আদায় হবে।
সপ্তাহে একদিন যারা সূরা কাহাফ পুরাটা পড়ে, আকাশ থেকে নিয়ে তার শরীর পর্যন্ত আল্লাহ নূর দিয়ে ভরপুর করে দেয়। এবং এক সপ্তাহ থেকে 10 দিন কোনো বিপদ তাকে স্পর্শ করবে না। কিয়ামতের ময়দানের আগে দাজ্জালের ফিতনা যখন হবে, দাজ্জালের ফিতনা তাকে স্পর্শ করবে না যদি সূরা কাহাফ পড়েন। সুবহানাল্লাহ। যদি 10 আয়াত শুরুর মুখস্থ করেন অথবা শেষ 10 আয়াত মুখস্থ করেন, তাহলে শুধু আপনার শরীরটাকে আল্লাহ বাঁচাবেন, শরীরটাকে নূর দিবেন। কিন্তু যদি পুরা সূরা কাহাফটা পড়েন, আকাশ থেকে জমিন পর্যন্ত পুরা জায়গাটা নূর দিয়ে ভরে দিবেন কে? পড়বেন তো? পড়বেন তো? দেখি কারা কারা পড়বেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো জোরে বলে আমিন। আর একটা সহজ সূরা দিয়ে দেই, সূরা ইখলাস। কোন সূরা? 100 বার পড়বেন, পারবেন তো? 100 বার পড়তে কত সময় লাগবে? 100 মিনিট ম্যাক্সিমাম। 100 লাগবে না, ম্যাক্সিমাম 20 মিনিট। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। ইসলাম কিন্তু সহজ। আপনি বিসমিল্লাহ প্রত্যেকবার পড়ার দরকার নাই। বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, বস পেস লাগাই দিলেন। বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। যারা সূরা ইখলাস 100 বার পড়ে, তাদের জন্য 10টা প্রাসাদ জান্নাতে তৈরি হবে। 2 নাম্বার, মৃত্যুর পরেই তাদের সব গুনাহ মাফ করে দিবেন কে? 3 নাম্বার, তাদের শরীরটা ভালো রেখে দিবেন কে? 4 নাম্বার, যা চাইবে কবুল করবেন কে? 5 নাম্বার, তার পরিবারকে সুন্দর রাখবেন কে? এই সূরাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন প্রত্যেকের একটা জিনিসের সাথে সম্পর্ক থাকে, আর আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে। আরো আস্তে সুবহানাল্লাহ। একজন সাহাবী বসে বসে বলছেন কুল হুয়াল্লাহু। রাসূল দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ও সাহাবী, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এক সাহাবী ছিলেন কুবা মসজিদের, শুধু কুল হুয়াল্লাহ পড়ত, মাঝে মধ্যে অন্য সূরা পড়ত, কিন্তু সব সময় কি? কুল হুয়াল্লাহু আহাদ। মাগরিবেও, ফজরেও, এশাতেও আগে কুল হুয়াল্লাহ। আপনাদের এই মসজিদে যদি শুধু কুল হুয়াল্লাহ পড়ে রাখবেন, কি কইবেন? এই বেটা শুধু কুল হুয়াল্লাহ লই আইছ, তোর একদিন আর আমার একদিন বাইর। কিন্তু ইমাম দিছেন রাসূল, বের করার ক্ষমতা কোনো মুতাআল্লিম নাই। আমাদের মসজিদেও যদি সুন্নত অনুযায়ী আমরা ইমাম রাখি, কোন মুতাআল্লিম ইমামকে বের করতে পারবে না। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমাম দিলেন, শুধু কুল হুয়াল্লাহ পড়ে, ইচ্ছা মতো কুল হুয়াল্লাহ পড়ে 5 বার, 7 বার, 10 বার, এরপরে মন চাইলে অন্য সূরা পড়ে, নইলে পড়ে না। আমরা যখন জিজ্ঞেস করলাম, কইলো যে এমনিই পড়মু, থাকলে থাকো, না থাকলে ভাগো। রাসূল বললেন, এই মোটরসাইকেল এটা এখনো যাইতেছে, আল্লাহের কাজ আছে বোধহয়, না কাজ আছে? কাজ না থাকলে খেতে পড়বা মোটরসাইকেল লয়ে। আমি আর দোয়াও করুম, বদদোয়াও দেবো, যাও। রাসূল বললেন, 2 দিক থেকে শুনবেন। 2 দিক থেকে যারা শুনে না, তারাই মিথ্যা রায় দেয়, তারাই মিথ্যা বিচার করে। ঠিক না ঠিক? সাইদি সাহেবের ব্যাপারে এদেশে কি বিচার হয়েছে? মিথ্যা বিচার। আপনাদের বৃহত্তর ময়মনসিংহের ছেলে উকিল তাজুল সাইদি সাহেবের বিরুদ্ধে দিল জিনার মামলা। তাজুল বলল, মাননীয় বিচারপতি, আমি মেয়েটাকে দেখতে চাই। মেয়েটাকে কোর্টে আনা হলো। মা, তোমার শ্লীলতাহানি কে করেছে? আল্লামা সাইদি। দেখতে কেমন? আলকাতরা। সাইদি সাহেব বুঝি আলকাতরার মতো ছিল, সুন্দর ছিলেন, চাঁদের মতো। বলছে, মা, তোমার জন্ম কবে? 1975। ঘটনা ঘটছে কবে? কবে? 71। মধ্যখানে কয়দিন? উনি রূহের জগতে থেকে জিনা করছেন। কত বড় অসভ্য, চিন্তা করে। এখন বলল, মাননীয় বিচারপতি, বিচার করেন। ওই শালা বিচারপতি চোখ দিয়ে ইশারা দিল। তাজুলকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। 1 সপ্তাহ তাজুলের কোনো খবর নাই। আপাত মস্তক তাজুলকে পিটানো হলো। কোর্টে আর আসতে দেওয়া হলো না। 17 কি 18 সালে আমার সাথে তাজুল দেখা করলো নিউ ইয়র্ক। আমি এক বাসায় ইফতারিতে বসা, হঠাৎ করে দেখে যে ও ঢুকতেছে, আমার খুব স্নেহেরও। হ্যালো তাজুল, তুমি এখানে?
বলছে স্যার কোন মতে জীবন নিয়ে ভাইগাস। তো সাইদি সাহেবের ব্যাপারে মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, কামরুজ্জামান, কাশেম আলী মিন্টু, এদের ঋণ বাংলাদেশ কখনো শোধ করতে পারবে না। প্রত্যেককে ব্যক্তিগতভাবে আমি চিনি এবং প্রত্যেকেই মৃত্যুর আগে এত ডিটারমাইন্ড ছিল। মামুনুল হককে চিনেন তো আপনারা? মামুনুল হক বলছে জেলখানায় গিয়ে এদের ঈমান দেখে জামাতের প্রতি আমার ভালোবাসা 100 গুণ বেড়ে গেছে। আমি মুতমাইন হয়েছি এটা একটা হক দল। মামুন বলছে জেলখানায় আপনি চিন্তা করেন, মতিউর রহমান নিজামী সাহেবকে যখন জল্লাদ শোনালো স্যার 3 ঘন্টা পরে আপনার ফাঁসি, তিনি মুস্কি হেসে বলছেন আলহামদুলিল্লাহ। জল্লাদ বলছে আপনি আলহামদুলিল্লাহ বলছেন? এই দিনটার জন্য 65 বছর আল্লাহর কাছে মুনাজাত করছে। ওযু করলেন, সুন্দর করে গোসল করলেন, 2 রাকাত নামাজ পড়লেন লম্বা কেরাত দিয়ে। ছেলে আসলো, ছেলেকে বলল বাবা, ছেলে কেঁদে ফেললো, ছেলে আমার জামাই এই জন্য ঘরের থেকে বলছে, বলছে বাবা, ছেলে ব্যারিস্টার, 4 ছেলে, বড় ছেলে আমেরিকার একটা ভার্সিটির টিচার নিজামীর সাহেবের, আর মধ্যে 2টা জমজ, একটা ডাক্তার আর একটা ব্যারিস্টার, ব্যারিস্টারটা আবার আলেম। তো ওটাই জানাজা পড়াইছে, ওটাই জামাই। ওকে বলছে বাবা তুমি অনেক চেষ্টা করেছো কিন্তু ফয়সালা কোথায় হয়? আকাশে হয়। এইভাবে যদি আমার মৃত্যু আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ থাকে, আমি ঘরে থাকলেও এইভাবেই হতো। ছেলে কেঁদে বলল আব্বা আপনার জন্য কিছু করতে পারলাম না। বাপ বলল বাবা তুমি যথেষ্ট করেছো, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো, আল্লাহর ভান্ড কখনো ছোট নয়। বাবা বলো তো আমি আল্লাহর সাথে কোন কাপড়ে দেখা করব? ছেলে বলছে আব্বা আল্লাহ সাদা পছন্দ করেন, আপনি সাদা পাজামা সাদা পাঞ্জাবি পরবেন। আতর লাগালেন, সাদা পাজামা পাঞ্জাবি পরলেন, নাতিদের সাথে হাসি খুশি থাকলেন, কথা বললেন। আস্তে আস্তে ধরে নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসির মঞ্চে। জল্লাদকে বলল হাত ছেড়ে দাও। বলছে এটা ডেকোরাম। বলছে ডেকোরাম আমি মানি না, এটা ফাঁসির দড়ি নয়, ওই দড়িটা হলো জান্নাতের মালা। মুচকি হেসে আস্তে করে মুখটা দিলেন, মুখে পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 5 জনই একই অবস্থা। কাশেম আলী মিন্টুকে যখন বলা হলো 3 ঘন্টা পরে ফাঁসি, তিনি আলহামদুলিল্লাহ বলে বললেন ভাই আমায় একটু ঘুমায় এলোই, 1 ঘন্টা পরে আমরা ডেকে দিই। জল্লাদ বলছে আপনি ঘুমাবেন? বলছে হ্যাঁ, আল্লাহ যে শরীর দিয়েছেন, সুন্দর শরীর, আল্লাহর সুন্দর এই নিয়ামত আল্লাহর কাছে সুন্দরভাবে আমি দিয়ে দিতে চাই। শরীরটাকে দিয়েছেন, আপনি বিড়ি খেয়ে এটা নষ্ট করার অধিকার আপনার নাই, আপনি জর্দা খেয়ে এটা নষ্ট করার অধিকার আপনার নাই, আপনি গাঁজা খেয়ে নষ্ট করার অধিকার আপনার নাই। তিনি ঘুমালেন। ঠিক 1 ঘন্টা পরে উঠে গেলেন, উঠে ওযু করলেন, গোসল করলেন, নাতিদের সাথে দেখা করলেন। তিনিও আমার বেয়াই, এই জন্য খুব কাছ থেকে আমি দেখেছি। তিনাকে জেলখানায় নেওয়া হলো, আর তার ছেলে ব্যারিস্টার আমার জামাতা যেটা আর মা, তাকে গুম করে আয়না করে রাখা হলো 8 বছর। কোন পদের জুলুম করেছো শয়তান, শুধু এক আয়না ঘরের জন্য তোকে কয়েকশো বছর জেলখানায় রাখা উচিত। চুরি ডাকাতি তো বললাম না সেই বিষয়। ডাক্তার ইউনূস একটা কথা বলে বেকুব হয়ে গেছে। টাকা মানুষ হরায়, কিন্তু এত অভিনব পদ্ধতি আমার জীবনে আমি দেখি নেই। একটা কথা বলছি, জয়ের 3 মাসের সেমিস্টার খরচ দিয়েছে $3,60,00,000, অর্থাৎ 450 কোটি টাকা। কয় মাসে? কয় মাসে? এটা সরকারি ভাবে ট্রান্সফার করেছে। একজনের উপর আমরা ভরসা রাখি, তিনি কে?
আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি। কোন নবীর মধ্যে আমরা কোনো ভাগ করি না। এইজন্য রাসূল বলছেন সে জামানায় সমস্ত খ্রিস্টান একযোগে পড়বে লা ইলাহা। এই পৃথিবীতে সবচেয়ে বেশি কোন ধর্মের লোক? জোরে বলেন। খ্রিস্টান। এই খ্রিস্টানরা যখন দেখবে ঈসা আলাইহিস সালাম সিরিয়ার মসজিদে নামবেন, কোন মসজিদে? সিরিয়ার সাদা মসজিদে তিনি নামবেন কোন নামাজের সময়? ফজর। কোন নামাজ? ফজর। তখন যায় নামাজের ইমামতিতে থাকবেন মেহেদী আলাইহিস সালাম। যখন তিনি আসবেন তার মাথা থেকে লিম্মা চুল ঝুলানো থাকবে তার ঘাড়ে, সে কোন আহসানাল লিমাম আলা রাসি, লিম্মা চুল ঝুলানো থাকবে, সেখান থেকে পানি পড়তে থাকে as if he has done the shower, মনে হবে তিনি এইমাত্র গোসল করে নেমেছেন। তিনি যখন আসবেন মেহেদী আলাইহিস সালাম সরে যাবেন, তিনি বললেন না, আমি উম্মতে মুহাম্মাদীর মুক্তাদি হতে এসেছি, ইমাম হতে না। আরো আস্তে সুবহানাল্লাহ। ইমামতি করবেন মেহেদী আলাইহিস সালাম। অলৌকিক শক্তি আল্লাহ তাকে দান করবেন। তিনি যতদূর তাকাবেন ততদূর তার নিঃশ্বাস যাবে, নজর যাবে যতদূর নিঃশ্বাস যাবে ততদূর। রাসূল বলছেন তার নিঃশ্বাসে যে কাফের গুলো পড়বে, লবণ পানিতে পড়লে যেমন গলে যায় তেমন কাফেররা এরকম গলে যাবে। শুধু এরকম করে দৃষ্টি দিবেন আর সব গলে শেষ। তিনি এসে সব শুকরগুলো মেরে ফেলবেন। কি মেরে ফেলবেন? কথা কন না কেন? শুকরগুলো মেরে ফেলবেন। এরপরে খ্রিস্টানদের একটা দল তাকে চিনবে, চিনে সারা পৃথিবীর খ্রিস্টানরা পড়বে লা ইলাহা মুহাম্মাদুর রাসূল। বলেছেন পৃথিবীতে এমন কোন ঘর বাকি থাকবে না যেখানে পুজবে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। শেষ করতে হবে? হ্যাঁ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। কারো বোঝার অতিরিক্ত কোনো বোঝা আল্লাহ চাপিয়ে দেন না। কার কথা এটা? আপনার উপরে বিপদ হলে আপনি কখনো বলবেন না আল্লাহ আমার ছাড়া কারো চোখে দেখে না। এরকম লোক আছে না নাই? মুক্তা গাছায় নাই? আহারে, মনে রাখবেন সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন কারা? নবীরা। কারা? নবীরা। সুম্মালাম সাল ফালাম সাল। তারপরে নবীদের কাছাকাছি যাওয়ার যারা চেষ্টা করে তাদেরকে পরীক্ষা করেন কে? যখনই কোনো পরীক্ষা আসে একটা পড়বেন আল্লাযীনা, পড়েন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মুসিবত মানে হলো বিপদ, তাই মারবুতা, ছোট্ট মুসিবত। কত ছোট্ট, স্যান্ডেলের ফিতাও ছিঁড়ে গেলে যদি কেউ ইন্না লিল্লাহ পড়ে, বুখারী বর্ণনায় রাসূল বললেন তার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। পিঁপড়া কামড় দিলেও যদি কেউ বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? শুধু মাফই হয় না, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ উলাইকা হুমুল মুহতাদুন। কার কথা? আল্লাহ বলছেন এটা যারা পড়ে আমার যত রহমত যত বরকত সব আমি তাদেরকে দিয়ে দেই, আর তাদেরকে আমি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করে দেই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। আপনার জন্য যেটা বহন করতে পারবেন সেটা আপনাকে দেখে। লাহা মা কাসাবাত, আপনি যা কামাই করবেন তা আপনার জন্যই। আপনি চুরি করেছেন, আপনার বোঝা কেউ বহন করবে না। আপনি চুরি করেছেন আপনার জন্য, আপনার বিবিকে আল্লাহ জিজ্ঞেস করবে না। ঠিক না বাড়ি? আপনি চুরি করেছেন আপনার ছেলেকে আল্লাহ জিজ্ঞেস করবে না, আপনাকেই করবে। ছাগল চোর ধরা পড়ছে না? কথা কন না। কত টাকা ছাগল জানি? 15 লাখ। কত লাখ? 15 লাখ। ছাগল চোর টোকাইতে টোকাইতে কি চোর বাইরে? সর্বনাশ। চোর কি একটা দুইটা? আল্লাহ আল্লাহ চোরদের থেকে দেশকে হেফাজত করো। তবে হারামে জড়াবেন না। হারামে কোনো আরাম
না, একটা হারাম করো নিজের সম্পত্তির কাছে নাই। কেউ কি তাদেরকে ধাওয়াইছে? আমরা হুজুররা কি তাদেরকে দৌড়াইছি? তো বেশকে দিছি? কিচ্ছু করেনি, নিজের চুরির কারণে নিজেই ভাগ্যে গেছে। কি করছে? ভাগ্যে গেছে। লাহা মা কাসাবাত আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তোমরা আমার কাছে চাও, লা তুআখিযনা ইন নাসিনা ওয়াখতানা। নাসিয়ন মানে হলো মানুষ হিসাবে যারা ভুল করে, এরা হলো ইনসান। এরা কি নাসিয়ন? যেমন আপনি রোজা রেখেছেন, রোজা রেখে দুপুরে মনে নাই, ভাত খেয়েছেন ইচ্ছা মতো, ভাত খাওয়ার পরে মনে হয়েছে কি রোজা হইব? তো হইব নি? কথা কন, হইব নি? জোরে কই, হইব নি? এ কয় হইতো না, কেরে কয়? এই জন্য রমজানে যদি কোনো টুফিওয়ালা লোকের খাইতে দেখেন মানা করবেন না, কবেন যে খা, ভালো করে খা। খাওয়ার পরে কবেন তুই না রোজা, রোজাও ঠিক খানাও ঠিক। রাসূল বলছেন খাওয়াইছে কে? কে খাওয়াইছে? আল্লাহ খাওয়াইছে। নামাজে ইমাম সাহেব দাঁড়ালেন, ওযু নাই, কি নাই? সালাম ফিরানোর সময় ইমামের মনে হয়েছে কাম তো শেষ, ওযু ছাড়াই নামাজ পড়ছি। কি সুন্দর মাসলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসল্লিদের নামাজ হয়ে গেছে, ইমাম সাহেবকে বলো নিজেরটা যেন আবার পড়ে নেয়, নিজেরটা যেন আবার পড়ে নেয়। আলহামদুলিল্লাহ কইবেন না? আল্লাহ দোয়া শেখাচ্ছেন, লা তুআখিযনা, আমাদেরকে ধরবেন না, মুআখাযা। আল্লাহ যদি ধরে বাঁচার উপায় কারোই নাই। রাসূল সিজদায় গিয়ে কাঁদছেন আর পড়ছেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। কাঁদছেন, অঝরে কাঁদছেন। রাসূলের কান্নার চোটে দাড়ি ভিজে যাচ্ছে, বালু পর্যন্ত ভিজে যাচ্ছে রাসূলের চোখের পানিতে। কত পানি হতে পারে? মা আয়েশা বললেন, আপনার আগের পরের সব গুনাহ মাফ। সূরা ফাতিরের 2 নম্বর আয়াতে আল্লাহ মাফ করে দিয়েছেন। কেন এত কেঁদে কেঁদে দোয়া করেন? রাসূল বলছেন, আয়েশা রে, আল্লাহ যদি কাউকে ধরে বাঁচার উপায় কারো নাই, কিন্তু আল্লাহ বলেছেন ইয়াতাগাম্মাদনি আল্লাহু বিরাহমাতিহি, তিনি তার রহমত দিয়ে আমাকে ঢেকে দিবেন। আমি কাঁদি যাতে আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রশ্নই না করে, যাতে উম্মতেরা শিখে। ঠিক না বেটি? আল্লাহ যদি ধরে বাঁচার কোনো উপায়, এজন্য দোয়া করবেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। নজরুলকে ধন্যবাদ দেই আর ঠাকুরাকে থুতু মারি। ঠাকুরা ইসলামের কি? জোরে বলে। আর নজরুল ইসলামের কি? বন্ধু। দেখেন কি সুন্দর সুন্দর লেখা দিয়েছে। তবে নজরুল মিয়া যেদিকে কলম চালাইছে এদিকে শোনা হয়েছে, হিন্দুদের পক্ষে এমন লেখা সে লিখছে ঠাকুরাও লিখতে পারে না। হিন্দুদের ভজন লিখছে নজরুল, বজবতী খেলে হরি, খেলে আনন্দ নবঘন শ্যাম শাক। আবার ইসলামকে নিয়ে যখন লিখেছেন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। আয়াতের ব্যাখ্যা ঠিক কিনা? আয়াতের কি অনুবাদ? আল্লাহ হিসাব সহজ করে দাও। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব, কেন এ ধ্যান দিলে। কি আপিল, অটে অ্যাপিল। দিনে ভিখারি হয়ে আমি, ভিক্ষা যে দিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর। আল্লাহ করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। উঠতে বসতে চলতে ফিরতে কি দোয়া করবেন? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। কারণ আল্লাহ বলছেন, আমার যুহজিয়ানিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ।
আমি যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দেব তার দুনিয়াও সফল আখিরাতও সফল। দুনিয়ার সফলতা সফলতা নয়, আখিরাতের সফলতাই সফলতা, ঠিক কি না? জাহান্নাম থেকে বাঁচতে হবে, রাজি আছেন তো? জাহান্নাম থেকে বাঁচতে হবে যদি একটা খেজুরের বিনিময় হয়। জাহান্নাম থেকে বাঁচতে হবে হলো সে বেশাক্কে তামারা হবে কালেমাতিন তাইয়্যিবা, একটা মুচকি হাসি দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, ঠিক কি না? রাসূল বলেছেন রাস্তা দিয়ে হাঁটছেন একটু মুচকি হাসি দিয়ে